বাংলাদেশে এমন এক জায়গা আছে যেখানে পানির নিচেও দেখা যায় সাদা পাথরের সৌন্দর্য। এটা যেন ছোট্ট এক স্বর্গ, একটা রাস্তা যা নিয়ে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে পানি, পাথর আর আকাশ মিলে তৈরি করেছে এক স্বপ্নের পৃথিবী। আজকের জার্নি শুরু করছি বড়লেখা থেকে, ডেস্টিনেশন সাদা পাথর, সিলেট। স্টে উইথ মি, কারণ এই রোড ট্রিপ শুধু ট্রাভেল না, একটা ফিলিং। বড়লেখা থেকে বের হতেই চারপাশ বদলে যায়, গ্রামের শান্তি, সবুজ মাঠ আর বাঁকা রাস্তা। ধীরে ধীরে আমরা এগুচ্ছি সিলেট শহরের দিকে। উইন্ড ইজ কাম, অ্যাটমসফিয়ার ইজ পিচফুল। মনে হচ্ছে টাইম একটু স্লো হয়ে গেছে। এই রোড এর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এটা খুব কাছাকাছি চলে গেছে বর্ডার এরিয়ার দিকে। ভেরি নিয়ার ফ্রম হেয়ার লাইজ ইন্ডিয়া, বাট ফানি থিং ইজ নেচার ডাজ নট আন্ডারস্ট্যান্ড বর্ডার্স। সবুজ নদী, বাতাস সবকিছু ফ্রিলি ফ্লো করে, আর তারপর আসে সেই মুহূর্ত, ওয়েলকাম টু সাদা পাথর। দীর্ঘ 3 ঘন্টা জার্নি পর চলে এলাম সাদা পাথর পার্কিং এরিয়ায়। সকাল প্রায় 11টা। আমাদের গাড়িগুলো রেস্টুরেন্টের সামনে। আমরা এখান থেকেই সকালের নাস্তার কাজটি সেরে নেব। নাস্তা সেরেই আমরা বোটঘাটের দিকে অগ্রসর হব, কারণ আমাদের কাঙ্ক্ষিত স্থানে যেতে হলে অবশ্যই আমাদেরকে এখান থেকে নৌকা নিয়ে যেতে হবে। এ পথেই হেঁটে চলছি কাউন্টারের দিকে। ওই যে কাউন্টার দেখা যাচ্ছে, এখান থেকেই আমাদেরকে নৌকা ভাড়া করতে হবে। নৌকাও হায়ার করা হয়ে গেল। এবারে আমরা চলছি নৌকার উদ্দেশ্যে। এই যে এই নদীর কিনারা থেকে আমাদেরকে নৌকা নিয়ে যেতে হবে আমাদের কাঙ্ক্ষিত সেই স্বপ্নের স্থানে। আজ যে জায়গাটাকে আমরা সাদা পাথরের নামে চিনি, এর পেছনে আছে অনেক বছরের ন্যাচারাল হিস্টোরি। এই এলাকার নদী ডাউকি বা ধলাই নদী উৎপত্তি হয়েছে পার্শ্ববর্তী ইন্ডিয়া এর পাহাড়ি অঞ্চল থেকে। মেঘালয় পাহাড় থেকে নিচের দিকে বয়ে আনে এই পাথরগুলো। বছরের পর বছর বর্ষার পানি প্রবাহে এই পাথরগুলো ধুয়ে মুছে হয়ে গেছে একদম সাদা আর মসৃণ। দ্যাটস ওয়াই দিস প্লেস ইজ কল্ড সাদা পাথর, মিনিং হোয়াইট স্টোনস। ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, হোয়াইট স্টোনস নিচে স্পষ্ট দেখা যায়, যেন কেউ পানি পরিষ্কার কাঁচ দিয়ে ঢেকে দিয়েছে। ইট ফিলস লাইক এ নেচার সুইমিং পুল, বাট বিগার, ডিপার অ্যান্ড মোর ম্যাজিক্যাল। এভরি স্টেপ অন দ্য স্টোন ফিলস লাইক ওয়াকিং ইনসাইড এ ড্রিম, যেখানে তুমি শুধু দেখতে না, অনুভব করতে পারো। বোট রাইড, ওয়াকিং অন স্টোনস, সিটিং বিসাইড রিভার, এসব কিছুতেই একটা পিচফুল ভাইব আছে। ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে এলে সময়টা আরো স্পেশাল হয়ে যায়। ইট ইজ নট জাস্ট এ টুরিস্ট স্পট, ইটস এ মেমোরি মেকার। সিলেট শুধু নেচার না, ইট ক্যারিজ হিস্টোরি, নেচার অ্যান্ড স্পিরিচুয়ালিটি। এই মাটিতে আছে সুফি ট্র্যাডিশন, পুরনো গল্প আর গভীর বিশ্বাস। নেচার অ্যান্ড হেরিটেজ দুটো একসাথে এখানে বেঁচে আছে। And at the end of this journey, you realize something simple but powerful. Places like Sada Pathor are not just seen, they are felt. So if you ever visit Silet, don't miss this hidden paradise. End of journey, but memory stay forever. সাদা পাথর ভ্রমণটা অনেকটাই নদী, পাথর আর প্রকৃতির মধ্যে কাটে, তাই স্মার্টলি প্রস্তুতি নিলে ট্রিপটা অনেক বেশি এনজয়েবল হবে। তাই ভিজলেও দ্রুত শুকাবে এমন হালকা কাপড়, অতিরিক্ত কাপড়, স্যান্ডেল, টাওয়াল, সানগ্লাস, ক্যাপ কিংবা টুপি, রোদ বৃষ্টি এড়ানোর জন্য ছাতা বা রেইনকোট, শুকনা হালকা খাবার, ফোন বা মানিব্যাগ বাঁচানোর জন্য ওয়াটারপ্রুফ পাউচ, ভালো মোবাইল কিংবা ক্যামেরা সঙ্গে থাকলে ভালো হয়। ব্যাগেজ বা প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য অবশ্যই লকার সুবিধা রয়েছে। সারাদিন ঘোরাঘুরি, নদীর ঠান্ডা পানি, পাথরের মাঝে কাটানো দারুণ সময়, সব মিলিয়ে দিনটা ছিল এক কথায় অসাধারণ। আর এই সুন্দর দিনটার ক্লান্তি দূর করতে আমরা চলে এসেছি সিলেট শহরের একটি জনপ্রিয়
রেস্টুরেন্টে। এখানে বসে সবাই মিলে জমিয়ে লাঞ্চ করছে। আপনি চাইলে সাদা পাথরের লঞ্চ ঘাটেও লাঞ্চ সেরে আসতে পারেন। So finally, the day comes to an end. But honestly, memories like this never really end. It was not just a trip, it was a feeling, a moment to remember. আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ট্রাভেল ব্লগ দেখতে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। Until the next adventure, stay happy, stay safe and keep yourself exploring more. Allah Hafiz.